আপনারা সকলেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কিনা? শুনেছেন কিনা? আমরা মদিনা যেতে চাই কি চাই না? কে কে চাই দুটো হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। হযরতে বেলাল উনার আসবাবপত্র, উনার বিছানাগুলো, উনার সামানগুলো একত্রিত করে একটা প্যাকেট করে মাথায় নিয়ে হযরত আবু বকরকে বলছেন, আবু বকর আমি আর মদিনায় থাকবো না। আল্লাহু আকবার। বলে বেলাল রে, কেন তুমি মদিনায় থাকবা না? কেউ কি তোমাকে মেরেছে? কেউ কি তোমাকে আঘাত করেছে? আমি আবু বকরকে বলো আমি খলিফা, আমি সব সময় জীবনের প্রত্যেকটি রন্ধে রন্ধে, জীবনের প্রত্যেকটি পরতে পরতে আল্লাহ রাসূলের সুন্নতে মুতাহহারা, সুন্নতে মুআত্তারাকে, সুগন্ধিময় সুন্নতকে আপনার 3.5 হাত বডির মধ্যে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন অবস্থাতেই সুন্নতের বাহিরে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ যে তরিকা, যে নিয়ম, যে নীতি, যে রীতি আমাদের জন্য রেখে গিয়েছেন সেটাকেই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্লিজ সাবস্ক্রাইব নাও সুন্নি টিভি ইসলামিক চ্যানেল। মানুষ সকলেই মদিনা যেতে চায়, ঠিক কিনা? কিন্তু হযরত বেলাল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে বিদায় নিলেন, তারপরে তিনি আর মদিনায় থাকতে চান না। বলি আল্লাহু আকবার। কি ছিল সেই ইতিহাস? রাসূলের টানে, মদিনার টানে সবাই যেতে চায়, কিন্তু হযরতে বেলাল তিনি মদিনা ছেড়ে তিনি দামেস্কের সিরিয়ায় চলে যেতে চায়। বলি আল্লাহু আকবার। যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব নিলেন, খলিফা হলেন, হযরতে বেলাল উনার আসবাবপত্র, উনার বিছানাগুলো, উনার সামানগুলো একত্রিত করে একটা প্যাকেট করে মাথায় নিয়ে হযরত আবু বকরকে বলছেন, আবু বকর আমি আর মদিনায় থাকবো না। আল্লাহু আকবার। বলে বেলাল রে, কেন তুমি মদিনায় থাকবা না? কেউ কি তোমাকে মেরেছে? কেউ কি তোমাকে আঘাত করেছে? আমি আবু বকরকে বলো আমি খলিফা, আমি তার বিচার করব। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, আবু বকর আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ আঘাত দেয় নাই। আবু বকর রে, আমার মন মানে না, আমি এই মদিনায় আর থাকবো না। আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, ও বেলাল তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, আমরাও তো আল্লাহ রাসূলকে ভালোবাসি। বেলাল রে, কেন তুমি এই মদিনায় থাকতে চাও না? হযরত বেলাল বলেন, এ আবু বকর, রাসূলুল্লাহর নূরময় রওজা শরীফ দেখলে তোমরা সইতে পারো রে আবু বকর। আমি বেলাল রাসূলের রওজা দেখলে তো সইতে পারি না। এ আবু বকর, আমি আযান দিলে মসজিদে নববীতে আল্লাহর রাসূল নামাজ পড়াইতো, আমি আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নূরের নবীজি নূরময় কদম মুবারক রেখে রেখে ফেলে ফেলে এই মসজিদে নববীতে প্রবেশ করত। আবু বকর, এখন আমি আযান দিলে মসজিদে নববীতে আমার নবী আসবে না, আমার নবী ইমামতি করবে না, আমার নবী নামাজ পড়াবে না। আবু বকর রে, আমি আর মদিনায় থাকবো না, আমি দামেস্কে চলে যাব। চুপ করে দিয়া বলি আল্লাহু আকবার। আবু বকর বলেন, বেলাল রে, তুই কি শুধু রাসূলকে বেশি ভালোবাসিস? আমরা মনে হয় ভালোবাসি না। বলে না না, যত বুঝাও আমি বুঝবো না, আমি মদিনা ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ। হযরত বেলাল তিনি দামেস্কে চলে গেলেন। আল্লাহু আকবার। কিছুদিন পর আমার প্যারা রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখালেন। কিসে দেখালেন? স্বপ্নে দেখালেন। বলে বেলাল রে, তুমি কি এমন জুলুম শুরু করেছো? আজকে কতদিন হয় তোমার কণ্ঠের আযান আমি শুনি না। তুমি কোথায় আছো? তুমি দ্রুত আমি রাসূলের কাছে আসো। বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল 3 দিন 3 রাত হাঁটার পরে আমার রাসূলের কদমে হাজির হয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরে, মদিনা আল মুনাওয়ারাতে আগের সময়ে তাহাজ্জুদের আযান হইতো। কিসের আযান? তাহাজ্জুদের আযান হইতো। হযরত বেলাল আমার রাসূলের কদমের সামনে উপস্থিত হওয়ার পরে হযরত বেলাল ডেকে বলেন, আমার রাসূলের রওজাটা তখন কাঠের জালি দিয়ে
বেষ্টনী করা ছিল। তিনি এসে রাসূলের রওজার ওই কাঠের জালির সাথে মাথাটা ঠেকাইয়া হযরত বেলাল বিনাইয়া বিনাইয়া কান্দে, আল্লাহু আকবার, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডেকেছেন, আপনার গোলাম আপনার কদমে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এ নবী, আপনি ডেকেছেন, আপনার বেলাল তো আপনার কাছে এসেছে। এদিক দিয়ে হযরতে বেলাল বিনাইয়া বিনাইয়া কান্দে, ওই দিক দিয়ে মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল রওজায়ে আতহার সোনার মদিনার পাশে উপস্থিত। সুবহানাল্লাহ। ওই মুয়াজ্জিনটা তাহাজ্জুদের সময়ে মসজিদে নববীর মধ্যে ঘোষণা করেছেন, মদিনার মানুষেরা, এই মদিনার জমিনে রহমতের নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল এসেছে। সুবহানাল্লাহ। যখন এই ঘোষণা গোটা মদিনার মধ্যে ছড়িয়ে পড়েছে, মদিনার মধ্যে একটা আলোড়ন ছড়িয়ে পড়েছে, আলোড়ন সৃষ্টি হয়েছে, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল নাকি মদিনায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এ ভাই, মদিনার অলিগলিতে খবর পৌঁছানোর পরে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলীর মতো সাহাবীরা মসজিদে নববীর মধ্যে চলে এসেছে। জুবায়ের, সালমান, তোলহা, বয়োবৃদ্ধ সাহাবীরা সেইখানে উপস্থিত হয়ে গিয়েছেন, যাদের মধ্যে 250 বছর হায়াত পেয়েছিলেন এমন সাহাবীও ছিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ও বেলাল, তোমার কণ্ঠের আযান কতদিন হয়ে গেল আমি শুনতে পাই না। বেলাল রে, মধুর সুরে মসজিদে নববীর মিনারার মধ্যে একটা আযান দাও, তোমার আযান শুনতে বড় মর্যাদা। আল্লাহু আকবার। হযরত বেলাল ডেকে বলেন, কান্নারত অবস্থায়, আবু বকর, আমি আযান দিলে কি আমার প্যারা রাসূল নামাজে আসবে? আবু বকর, আমি আযান দিলে কি আমার নবী ইমামতি করবেন? আল্লাহু আকবার। যেই রাসূল ইমামতি করবে না, নামাজে আসবে না, আমি বেলাল ওই আযান আর দিতে পারবো না। আমার ভাইরা জুবায়ের, সালমান, তোলহা সাহাবীরা ডেকে বলেন, আবু বকর রে, তোমার ডাক সারায় কোনো কাজ হবে না, তোমার ডাকে কোনো কাজ হবে না। ওমর রে, তোমার কথা কোনো কাজে আসবে না। ওসমান, আলী, তোমাদের কথায় কোনো কথা কাজে আসবে না। নবীর সাহাবীর দল, তোমরা তালাশ করে দেখো কোথায় নবীর নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবু সালাম নামের দরজা দিয়ে হুজরা মুবারক থেকে বরাবর দেখা যায় মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার বাড়ি। সেখানে যাওয়ার পরে ওই সাহাবীরা হাসান হুসাইনকে তালাশ করে মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলেন। কোথায় নিয়ে আসলেন? মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলেন। আসার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরতে বেলাল তার মাথাটা উঠাইলেন। হযরতে বেলাল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে মাথা লাগাইয়া বিনাইয়া বিনাইয়া কান্দেন। কিছুক্ষণ হাসানের বুকের মধ্যে মাথা রাখেন, কিছুক্ষণ হযরত হুসাইনের বুকের মধ্যে মাথা রাখা। বন্ধু, হযরত বেলাল কান্না করতে লাগলেন আর বলে, ও নবীর নাতি, আমি আযান দিলে আমার রাসূল তো আর নামাজে আসবে না। হযরত হাসান বলেন, ও নানার মুয়াজ্জিন, তোমার কণ্ঠে আজকে কতদিন পার হয়ে গেল আমরা আযান শুনি না। নানার মুয়াজ্জিন বেলাল রে, মসজিদের মিনারায় দাঁড়াইয়া, মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া তোমার সুরে আমাদেরকে আযান শোনাও। তোমার কণ্ঠে আযান শুনতে বড় মন চাচ্ছে। বলি সুবহানাল্লাহ। কি শুনতে মন চাচ্ছে? আমার ভাইয়েরা, হযরত বেলাল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা পানে তাকাইয়া দেখে রে, হাসানের চেহারার মধ্যে যেন আমার নবীজির চেহারার একটা ছাপ আছে। সুবহানাল্লাহ। হযরত হুসাইনের চেহারার মধ্যে আমার নূরের নবীজির নূরময় চেহারার একটা ছাপ আছে। বলি সুবহানাল্লাহ।
যখন নবীজির দৈহিত্র খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার নয়নের পুত্তলি ইমাম হাসান এবং হুসাইন হযরত বেলালকে বললেন, বেলাল আর স্থির থাকতে পারল না, তিনি দাঁড়িয়ে মিনারের মধ্যে দাঁড়িয়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা মদিনার মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, মনে হয় আজকে রাসূল ফিরে এসেছেন, মসজিদে নববীর দিকে চলো, বলি সুবহানাল্লাহ। তার কিছুক্ষণ পর যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মানুষ সাহাবায়ে কেরাম সমস্ত মহিলাগুলো বাচ্চারা সহ হাহাকার শুরু করে দিয়েছে, মনে নবীজি মদিনায় ফিরে এসেছে, যেহেতু রাসূলের মুয়াজ্জিন এসেছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মাটিগুলো থরথর করে কাঁপতে শুরু করে দিল, সুবহানাল্লাহ। বন্ধু, যখন মসজিদের নববীর পাশের মাটিগুলো থরথর করে কাঁপতে শুরু করে দিল, হযরতে বেলাল জমিনের মধ্যে লুটাইয়া পড়লেন, তিনি বেহুশ হয়ে গেলেন, বললেন আল্লাহু আকবার। তিনি সইতে পারেন নাই, কারণ আযানের পরে তো আমার প্যারা রাসূল নূরের নবীজি জামাতে আসবেন না, ইমামতি করবেন না, কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল তিনি জমিনের মধ্যে লুটাইয়া পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। তার 6 মাস পরে হযরতে বেলাল নবীর বিরহে কলিজা ফেটে মারা যান, বলে আল্লাহু আকবার। রাসূলকে কেমন ভালোবাসতেন তারা, কেমন শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে। আমরা কি আজকে সেই রাসূলের ভালোবাসা ধরে রাখতে পেরেছি? রাসূলকে কি তেমনি ভাবে ভালোবাসতে পারি না? আমার ভাইরা, একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এতাআতে রাসূলুল্লাহর ভালোবাসার মধ্য দিয়ে প্রকাশ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সব সময় জীবনের প্রত্যেকটি রন্ধে রন্ধে, জীবনের প্রত্যেকটি পরতে পরতে আল্লাহ রাসূলের সুন্নতে মুতাহহারা, সুন্নতে মুআত্তারাকে, সুগন্ধিময় সুন্নতকে আপনার 3.5 হাত বডির মধ্যে লাগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোন অবস্থাতেই সুন্নতের বাহিরে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ যে তরিকা, যে নিয়ম, যে নীতি, যে রীতি আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটাকেই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক কিনা?